কুষ্টিয়ায় তীব্র জ্বালানি তেলের সংকটে জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। জেলার বেশিরভাগ ফিলিং স্টেশনে মিলছে না চাহিদা মতো তেল। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, সাধারণ মানুষের ভোগান্তি কতটা বেড়েছে বিস্তারিত জানাবেন। হুগলি জ্বালানি তেলের সংকটে কুষ্টিয়ায় কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়েছে সাধারণ মানুষ। সাধারণত মধ্যপ্রাচ্যে যুদ্ধ চললেও যেন তেলের জন্য কুষ্টিয়ায় একটি ছায়া যুদ্ধ চলছে। আমি রয়েছি কুষ্টিয়ার একটি তেল পাম্পে। আমি যদি একটু দেখাই এখানকার চিত্র, যেখানে কিন্তু সকাল 8টা থেকে যারা যান চালক রয়েছে তারা কিন্তু এখানে জ্বালানি তেলের জন্য অপেক্ষা করছেন এবং তীব্র অপেক্ষার মধ্যেই কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়েছে এখানকার যারা যান চালক রয়েছে। আমি যদি একটু জানিয়ে রাখতে চাই যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কিন্তু দেশে জ্বালানির যে সংকট সৃষ্টি হয়েছিল সেটি কিন্তু কুষ্টিয়ায় তেমন কোনো প্রভাব পড়েছিল না, কিন্তু গত 2-1 দিন ধরে কিন্তু তীব্র জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে কুষ্টিয়ায়। অর্থাৎ অধিকাংশ পাম্পগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে, অর্থাৎ 1 ঘন্টা 2 ঘন্টা করে কিন্তু জ্বালানি তেল সরবরাহ করছে তারা। যে কয়েকটি পাম্প, 2-1টি পাম্প চালু রয়েছে সেখানেও কিন্তু তীব্র যানের চাপ রয়েছে এবং তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা তাদের অপেক্ষা করতে হচ্ছে তেল নেওয়ার জন্য। এবং এখানে রেশনিং পদ্ধতিতে সর্বোচ্চ 500 টাকা পর্যন্ত তেল দেওয়া হচ্ছে। আপনি জানেন যে আগামীকাল ঈদ, এই ঈদের জন্য কিন্তু জ্বালানি তেলের চাহিদা বেড়েছে এবং যার কারণে কিন্তু এখানে পাম্পগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন যারা যান চালকেরা রয়েছে তারা তেলের জন্য। অর্থাৎ আমরা বলতে পারি যুদ্ধটি মধ্যপ্রাচ্যে চললেও কিন্তু তেলের জন্য কুষ্টিয়ায় একটি ছায়া যুদ্ধ চলমান রয়েছে। আমি এ বিষয়ে যারা পাম্প মালিক রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি। পাম্প মালিকদের যেটি দাবি যে এখানে আসলে তাদের করার কিছু নেই, কারণ তারা সাধারণত যে খুলনার যে ডিপো রয়েছে সেখান থেকে যে পরিমাণ তেল পাওয়ার কথা সে পরিমাণ কিন্তু তেল পাচ্ছে না পাওয়ার কারণে কিন্তু তাদেরকে তেল কম দিতে হচ্ছে এবং এরকম সংকটের সৃষ্টি হচ্ছে এবং তারা তেল দিচ্ছেন। তারা যেটি অভিযোগ করে বলছে যে যেখানে 3 ভাগের 1 ভাগ তেল পাচ্ছে, অর্থাৎ আগে যেখানে 3 ভাগ তেল পাওয়া যেত সেখানে কিন্তু ডিপোগুলো তাদের 1 ভাগ তেল দিচ্ছে, যার কারণে তীব্র সংকটের সৃষ্টি হচ্ছে। আর এদিকে যারা সাধারণ যান চালক রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, তারা কিন্তু এক প্রকার ক্ষোভ প্রকাশ করছে যে আগামীকাল ঈদ, এভাবে যদি তেলের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, রাতভর অপেক্ষা করতে হয়, তাহলে আসলে একদিকে যেমন সময় নষ্ট হচ্ছে আরেকদিকে কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়ছে। তাই তারা বলছে যত দ্রুত সম্ভব এই তেলের যে সংকট এটি নিরসনের জন্য দাবি জানাচ্ছেন তারা। তবে আমি একটি কথা জানিয়ে রাখতে চাই যে এখানে এই যে তেলের সংকটকে পুঁজি করে কিন্তু একটি সিন্ডিকেট শ্রেণীর সৃষ্টি হয়েছে। এই সিন্ডিকেটের শ্রেণী তারা কিন্তু তেল পাম্পগুলো যেগুলো চলছে 2-1টি পাম্প, সেখান থেকে তেল নিয়ে বাইরে কিন্তু খোলা বাজারে তেল বিক্রি করছে এবং সেখানে কিন্তু 200 থেকে 250 টাকা লিটার কিন্তু পেট্রোল বিক্রি হচ্ছে। আসলে এই যে তীব্র যে সংকট, এই সংকটকে পুঁজি করে কিন্তু একটি অসাধু যারা চক্র রয়েছে, ব্যবসায়ী চক্র, তারা কিন্তু তেল নিয়ে একটি বাণিজ্যের সৃষ্টি করছে। সর্বশেষ আমি এতটুকু বলতে পারি যে কুষ্টিয়ায় কিন্তু এই জ্বালানি যে তেলের যে সংকট সেটি কিন্তু তীব্র হচ্ছে এবং চরম ভোগান্তির মধ্যে পড়েছে যান চালক থেকে সাধারণ মানুষ। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ খবর। বুবলি। তিতাস, আপনাকে ধন্যবাদ।